দেখে মনে হবে সাধারণ কোনো বাক্স, ভেতরে ফাঁপা, সারি ধরে সাজানো অনেকগুলো চেম্বার। তবে এই জাদুর বাক্স যে কোনো কম্পিউটার মনিটরের সাথে সংযোগে একই সাথে 200-র বেশি সিম সংযোগ তৈরি করতে সক্ষম। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের এসব সিম মিডলম্যানের মতো ব্যবহার করা হয় মিশর থেকে। সোনালী তরঙ্গে আর্থিক আদান প্রদানের শেষ গন্তব্য বেশিরভাগই চীন। ইন্টারনেট ব্যাংকিং যেন এখন এক ফাঁদ। সুনির্দিষ্ট কোনো সংখ্যা না পাওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকের হিসেবে বছরে অন্তত 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। গোয়েন্দা সূত্রের মতে আর্থিক প্রতারণার 60 থেকে 70% হয় এমএফএস বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। ক্রিপ্টোকারেন্সি যে হচ্ছে, এই সাইটগুলোতে ঢোকার পরে দেখবেন যে একাধিক আপনার মোবাইল নাম্বার আসতেছে। আমরা যখন এই নাম্বারগুলো ধরে নিয়ে আসি তখন দেখা যাচ্ছে যে লোকের নামে এটা রেজিস্ট্রেশন, সেটা কিন্তু হোল্ড করতেছে না। ব্যাংকের একটা গ্রাহকের টাকা নগদ বিকাশ বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তার সে কিছু জানে না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমাদের কাছে যে অভিযোগগুলো আসছে তার মধ্যে আপনি যদি আমি হিসাব করি তাহলে 60 থেকে 70% ফাইন্যান্সিয়াল স্ক্যাম সংক্রান্ত অভিযোগগুলো আমাদের কাছে আসে। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে মোবাইল ব্যাংকিংয়ের হিসেব খোলার ক্ষেত্রে 2D ছবির ভেরিফিকেশন অনুপযুক্ত হলেও তা চলে আসছে দীর্ঘদিন। টাকা নগদায়ন করতে গ্রাহক কোন ব্যাংকের কার্ড ব্যবহার করেন এবং সে কার্ড কার নামে তা সুনির্দিষ্ট করতে পারে না অপারেটর। এছাড়া ক্যাশ ইন করতে পারেন যে কেউ। ফলে ভুয়া নামে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করলে আর্থিক গন্তব্য কোথায় তা অধরাই থেকে যায়। ফলে গ্রাহক সুনির্দিষ্ট না হওয়ায় অপরাধীরা আড়ালে থাকার সুযোগ বাড়ে। এমন অবস্থায় বিকাশ, বাংলালিংক সহ 1 ডজন কোম্পানি ডিজিটাল ব্যাংকের আবেদন করেছে। এমন অবস্থায় 13 এমএফএস সেবাদাতাকে অনলাইনে অবৈধ অর্থ লেনদেন বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে সন্দেহজনক লেনদেন হয় এমন হিসেবের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আইটি বেসড ট্রানজ্যাকশন যেহেতু বেশি হবে, অতএব আইটিটা যাতে খুব সিকিউরড হয় এবং কস্ট ইফেক্টিভ হয়, যেহেতু ক্ষুদ্র ইনভেস্টর আর ডিপোজিটররা গ্রাহক থাকবে এবং মানে তার যে অ্যাপসগুলো থাকবে যাতে সহজে বোধগম্য। মানে মোবাইল ব্যাংকিংয়ের যে নাম্বারগুলো থাকে সেটাই হয়তো আপনার এনআইডি ইউজ হয়েছে বা যাচাই বাছাই করেই হয়েছে হয়তো, কিন্তু আমরা যখন তদন্তে যাই দেখা যাচ্ছে যারা এই স্ক্যামের সাথে জড়িত তারা কিন্তু এই অ্যাকাউন্ট হোল্ডার না। তারা দেখা যাচ্ছে যে হয়তো প্রত্যন্ত গ্রামের কোনো একজন অশিক্ষিত বা যারা হয়তো এই সম্পর্কে খুব বেশি ধারণা, তারা এগুলোর মালিক হয়। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ব্যাংক ও কোম্পানিগুলোর অসহযোগিতা দ্রুত পদক্ষেপ নেওয়ায় অন্যতম বাধা হয়ে ওঠে। একজন অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টটা খোলার পরে আরেকজনের কাছে যারা স্ক্যামের সাথে যদি তাদেরকে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে বাড়ায় দিয়ে দিচ্ছে, তো সেটা ব্যাংকিং যারা কর্তৃপক্ষ আছে সে বিষয়ে ট্রানজ্যাকশনগুলো, বিশেষ করে যে এখানে ট্রানজ্যাকশনগুলো খুব ছোটো ছোটো ট্রানজ্যাকশন হয়, 5,000 10,000। এখন দেখা যাচ্ছে যে এই ট্রানজ্যাকশনগুলো কোথা থেকে আসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, সে হয়তো ব্যবসায়ী না। ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং জীবন অনেকটা সহজ করলেও এখন এটি মাথা ব্যথার কারণ। তার অন্যতম কারণ আর্থিক কেলেঙ্কারি। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে মোবাইল অপারেটর কোম্পানির সিম কেনা বেচা আরও বেশি কঠোর হতে হবে যদি আমরা এই আর্থিক কেলেঙ্কারি কমাতে চাই। ঠিক একইভাবে সেসব সিম থেকে যখন কেউ ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের জন্য সেবা নিতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই তাকে ভেরিফিকেশনের আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।